রবিউল আউয়াল মাসের একটি দিনকে কেন্দ্র করে, একটি তারিখকে কেন্দ্র করে একদল লোক আছে বাড়াবাড়ি করে, একদল লোক আছে ছাড়াছাড়ি করে, একদল লোক আছে মিডিয়াম পন্থায় থাকে। বলে রবিউল আউয়াল মাসের এমন একটি তারিখ, এমন একটি দিন, যে দিনটা খুবই দামি একটা দিন, খুবই দামি একটা তারিখ। বলে এই রবিউল আউয়াল মাসের অর্থাৎ 12 রবিউল আউয়াল দু জাহানের বাদশাহ সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেন। আবার একই দিনে সরকারে কায়নাত দু জাহানের বাদশাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। যিনি দুনিয়ার জমিনে আগমন করলেন, তিনি দুনিয়ার জমিনে আগমন করার পরে গোটা কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে উপাধি পেলেন। শুধু তাই না, তিনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব ছিলেন। তেনাকে এক কথায় কাফের, বেঈমান, মুশরিক সকল ধরনের মানুষ, জিন, ইনসান সকলে রহমাতুল লিল আলামিন হিসেবে চিনতেন। সরকারে কায়নাত দু জাহানের বাদশাহ, উভয় জগতের শ্রেষ্ঠ মানব, সকল আম্বিয়া ইকরামের আম্বিয়া, সকল রসুলের রসুল। বলে তিনি এই 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করে। শুধু তাই নাকি, বলে যাকে আল্লাহ ভালোবাসা নাম দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু দুনিয়ার জমিনে যত পয়গম্বর বানাইছি কারো শব্দের মধ্যে, কারো নামের মধ্যে শব্দে রসুল ব্যবহার করি নাই। যত রসুল পাঠাইছি কারো নামের মধ্যে শব্দে রসুল ব্যবহার করি নাই। মূসা নবীনা আলাইহিস সালাম রসুল ছিলেন বটে, কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঈসা নবীনা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু কারো নামের মধ্যে শব্দে রসুল ব্যবহার করি নাই, সবাই নামের মধ্যে সবার নামে নাম ব্যবহার করেছি। একমাত্র আপনাকে ভালোবাসা নাম দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে শুধু এখানেই শেষ না, বান্দা যেখানে আমি রব্বে কায়নাতকে স্মরণ করবে, বান্দা যেখানেই আমাকে স্মরণ করবে, আপনি হাবিব দু জাহানের বাদশাহ সেখানেও আপনাকে স্মরণ করবে। যদি এমনটাই না হতো, আল্লাহ কেন আজানের মধ্যে ধ্বনি দেওয়া দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে শুধু তাই না, বান্দা যখন আমি রব্বে কায়নাতকে নামাজের মধ্যে স্মরণ করবে, বন্ধু আপনাকেও সেখানে বান্দা স্মরণ করবে। এক কথায় বান্দা আমাকে যেখানেই স্মরণ করবে, আপনি হাবিবকেও সেখানে স্মরণ করবে। বান্দা আমাকে ডাকবে, আপনি হাবিবকেও ডাকবে। শুধু তাই না, আমি আল্লাহর নামের মধ্যে যত কটা শব্দ আর অক্ষর রেখেছি, আপনি সরকারে কায়নাতের নামের মধ্যে তত কটা শব্দ আর অক্ষর রেখেছি। শুধু এখানেই শেষ করি নাই, হায় যিনি দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ মুজিজা প্রকাশ করেছেন। অন্য কোন নবীজির মুজিজা প্রকাশ করছে কিনা আমি জানা নাই, আমার জানা নাই, আমি এখনো পাই নাই। কিন্তু আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসার আগে, পাঠানোর আগেই তার মুজিজা প্রকাশ করতে শুরু করলেন। কেবলমাত্র আমিনার গর্ভে ধারণ করলেন, আমিনার গর্ভে মাত্র ধারণ করা অবস্থায় আল্লাহর মুজিজা, আল্লাহর নবীর মুজিজা দেওয়া শুরু করলেন। সরকারে কায়নাত যখন আমিনার গর্ভে আসলেন, আমিনার গাড় থেকে খুশবু, সুঘ্রাণ বের হইতে লাগলো। মক্কার অলিতে গলিতে যখন ঘ্রাণ ছড়ায় পড়লো, মক্কার মানুষগুলা বলাবলি করতে লাগলো, ছোটাছুটি করতে লাগলো। আমিনা তো বিধবা, ওর তো স্বামী নাই, ও খুশবু ব্যবহার করে তো করে কিভাবে? বিধবা নারীর জন্য তো খুশবু ব্যবহার করা নিষেধ। ও এই খুশবু লাগায় তো লাগায় কোথা থেকে? আর এত দামি খুশবু, সুগন্ধওয়ালা, সুঘ্রাণওয়ালা সুগন্ধি পায় তো পায় কোথা থেকে? যখন বলাবলি করতে লাগলো, ছোটাছুটি করতে লাগলো, মক্কার মানুষগুলো আব্দুল মুত্তালিবের কাছে যখন মামলা দায়ের করলো, ও বেটা তোমার পুত্র বউ দুনিয়ার জমিনে খুশবু ব্যবহার করে, ওর তো দুনিয়ার জমিনে স্বামী নাই, বিধবা, বিধবা নারীর জন্য তো খুশবু ব্যবহার করা নিষেধ। তোমার পুত্রবধূ খুশবু লাগায় তো লাগায় কোথা থেকে? আর এত দামি খুশবু পায় তো পায় কোথা থেকে? যখন আব্দুল মুত্তালিব পুত্রবধূকে ডাক দিল, আমিনা কি ব্যাপার, তুমি এত সুঘ্রাণ পাও তো পাও কোথা থেকে? সুঘ্রাণ লাগাও তো লাগাও কিভাবে? তোমার তো সুঘ্রাণ লাগানো নিষেধ ছিল বটে। বলে বাবা আমার তো সুঘ্রাণ লাগানো হয় না, আমি তো সুঘ্রাণ লাগাই না। পেটে যিনি আসছেন উনি আসতে দেরি, আমার শরীর থেকে সুঘ্রাণ বের হইতে দেরি করে না। শুধু তাই না,
আমি যে থুতু মোবারক থুতু ফেলাই, থুতুর থেকেও মেশকা আম্বারের চাইতেও সুঘ্রাণ বের হয়। শুধু এখানেই শেষ না, আমি যখন রৌদ্রের মধ্যে দিয়ে হেঁটে যাই, মেঘমালা এসে আমি আমিনাকে ছায়া দিতে থাকে। শুধু এখানেই শেষ না, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকি, গাছপালা তরুলতা আয়েশাগুলো আমার পায়ে কদমে সালাম জানায়, সালাম বেটি, তোর গর্বে দু জাহানের বাদশাহ আগত, তোর গর্বে দু জাহানের বাদশাহ ধারণ করেছিস, সালাম তোকে। শুধু তাই না, পাহাড়গুলা নিচে চলে আসে, আমার পায়ে আয়েশা কুদরতি ভাবে সালাম দিতে থাকে। শুধু এখানেই শেষ না, আমি যখন মক্কার গুহায় পানি উঠাইতে যাই, গর্তের সামনে যাইতে দেরি, পানিগুলা নিচ থেকে উপরে আসতে দেরি করে না, আমি যাইতে দেরি, পানিগুলো আসতে দেরি করে না। অন্যান্য মক্কার মানুষগুলো আমি যাওয়ার সাথে সাথে আমার পিছনে ছুটতে থাকে, ওরাও আয়েশা পানি নিতে থাকে। আমি যখন পানি নেওয়া শেষ, মক্কার মানুষগুলা ডাক দেয়, আমিনা তুমি চলে যাও না, এখানে দাঁড়াও, প্রয়োজনে তোমার ভাণ্ড তোমার পাত্র আমরা নিয়ে আগায়া দিয়ে আসবো, চলো আমরা একটু পানি উঠায় নিয়ে আসি। তুমি চলে গেলেই তো পানি নিচের দিকে চলে যাবে। শুধু এখানেই শেষ না, মরুভূমির মধ্যে হাঁটতে দেরি, উত্তপ্ত বালুগুলা ঠান্ডা আরামদায়কে পরিণত হইতে দেরি করে না। চলেন, শুধু এখানেই শেষ না, দুনিয়ার জমিনে যখন তিনি আসলেন, আমিনার বর্ণনা অনুযায়ী, আব্দুল মুত্তালিবের বর্ণনা অনুযায়ী, আবু তালেবের বর্ণনা অনুযায়ী বোঝা যায়, যখন মুহাম্মদ সরকারে কায়নাত দুনিয়ার জমিনে আগমন করলেন, আবু তালেবের বর্ণনায় বলে, অন্য বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মায়ের চিৎকার আর বেদনার ব্যথা সহ্য করা যায় না, মায়ের ব্যথায় চিৎকার আর আওয়াজ বের হয়। যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করলেন, আমিনার স্বাভাবিক কোনো কষ্ট হইল না, আমিনা যেমন কেটা তেমনই ছিলেন, ওর কোনো কষ্ট হইল না, আরামদায়ক অবস্থায় ছিল। শুধু তাই না, অন্যান্য বাচ্চা দুনিয়ার জমিনে আসলে ডাক্তারকে প্রসেসিং করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিছে। শুধু এখানেই শেষ না, বলে সরকারে কায়নাত দুনিয়ার জমিনে আসলেন, অন্যান্য বাচ্চা দুনিয়ার জমিনে আসলে মুসলমানি করানো লাগে অন্যকে দিয়া, কিন্তু দুজাহানের বাদশাহ দুনিয়ার জমিনে আসার পরে দেখা গেল সরকারে কায়নাতের মুসলমানি কুদরতি ভাবে কে যেন করে দুনিয়ার জমিনে পাঠায়া দিল। হ্যাঁ, শুধু এখানে শেষ না, আবু তালেবের বর্ণনা অনুযায়ী আরো বোঝা যায়, যখন মুহাম্মদ তুমি দুনিয়ার জমিনে আগমন করলা, আমিনার চোখে পানি। এমন সময় যখন আবু তালেব ডাক দেয়, বেটি কাঁদিস কেন? বলে মুহাম্মদ দুনিয়ার জমিনে আসলো, ওর বাবা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই। হায়, আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে থাকতো তাহলে মুহাম্মাদের জন্য তো খেলনা নিয়ে আসতো। এমন তো অবস্থায় মনে হয় বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা মুহাম্মদ দুনিয়ার জমিনে আসছে বটে, ওর বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে থাকলে হয়তো প্লাস্টিক অথবা লোহার অথবা কাঠের অথবা পাথরের খেলনা নিয়ে আসতো। অপেক্ষা কর, আমার বন্ধুর জন্য আসমানের চাঁদ খেলনা হিসাবে পাঠায়া দিব। আবু তালেবের বর্ণনা অনুযায়ী বোঝা যায়, বাতিজাতকে যখন বাহিরে খাটের মধ্যে রাখা হইল, তখন আসমান থেকে দ্রুত গতিতে চাঁদ নিচে নামতে দেরি করলো না। আমি ভয়ে একটা চিৎকার মারলাম, খসিয়াতু আইয়াকা আলাই, না ওই চাঁদ খুলে তোর উপরে পড়ে যায়। কিন্তু দেখলাম চাঁদ যখন দ্রুত গতিতে এসে তোর মাথার উপর বরাবর থেমে গেল। তোর হাত পা ছিল রিমোট কন্ট্রোলের মতো, বাতিজা তোর হাত যেই দিকে করতি চাঁদ ওই দিকেই ডান্স করতো, তোর পা যেই দিকে লাফাতি চাঁদ ওই দিকে তোর সাথে খেলনা করতো। শুধু তাই না, যখন মুহাম্মদ বড় হইলেন, হাঁটি হাঁটি পা, এমন সময় আবার আমিনার চোখে পানি। আবু তালেব ডাক দিয়ে জিজ্ঞেস করে, বেটি কাঁদিস কেন, চোখে পানি কেন? বলে মুহাম্মদ হাঁটতে শিখছে, আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই। হ্যাঁ, আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে থাকতো, মুহাম্মদ রে হাতে ধরায় ধরায় মক্কার অলিতে গলিতে ঘুরাইতো, মক্কার অলিতে গলিতে হাঁটাইতো। এমন সময় আল্লাহ মনে হয় আমিনার কালে আবারও এলান দেয়, আমিনা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে থাকলে হয়তোবা মুহাম্মদ রে মক্কার অলিতে গলিতে ঘুরাইতো, দাদার বাড়ি থেকে নানার বাড়ি, ফুফুর বাড়ি থেকে খালার বাড়ি, অথবা মক্কার দুইটা সবচেয়ে বড় মেলায়, দুইটা মেলায় নিয়ে যাইতো। এর বেশি কিছু তো আর করতে পারতো না। অপেক্ষা কর, সময় আসতে দে, বন্ধুর হাতে আমি নিজে ধরায়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আরো সব কিছু ঘুরায়া আমার পাশে বসায়া বন্ধুর সাথে কথা বলে আবার তোরটা তোর কোলে ফেরত দিব। ওই সরকারে কায়নাত দুনিয়ার জমিনে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে
অর্থাৎ 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করলেন। ওই নবীর আগমন উপলক্ষে একদল ব্যক্তি আছে যারা নবীর আগমন উপলক্ষে আনন্দ আর উল্লাস করে, ফুর্তি আর আমোদ করে, আর কেক কাটে, রাস্তায় স্লোগান দেয়। একদল মানুষ আছে ওই নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ায় নিজেকে ব্যথায় ব্যথিত করে, নিজেকে রসুলের উছিলায় দোয়া চায়, দোয়া করে। যেই দল দু জাহানের বাদশার আগমন উপলক্ষে, সরকারে কায়নাতের আগমন উপলক্ষে আনন্দ আর উল্লাস করে, মিছিল আর কেক কাটে, যারা শুধু তাই না, তারা ওই দিনের নামও দেয়া দিছে ঈদে মিলাদুন নবী। শুধু এখানেই শেষ না, ওই দল এই কথাও ঘোষণা দেয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ও মুসলমান, দুনিয়ার জমিন থেকে নবী যেই দিনে আসলেন, আবার সেই দিনেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নবীজির আগমন উপলক্ষে যারা কেক কাটে আর স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনিও তাদেরকে আপোষের মাধ্যমে জানায় দেন নবীজি যে ঈদ পালন করেছেন সেই ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ। দু জাহানের বাদশা যে ঈদ পালন করেছেন, দু জাহানের বাদশা যে উৎসব পালন করেছেন, সেই উৎসব সকল ঈদের সেরা উৎসব, সেই উৎসব সকল উৎসবের সেরা উৎসব। সাহাবায়ে কেরাম যে ঈদ পালন করেছেন, আমার কাছে সেই ঈদ সকল ঈদের চাইতে সেরা ঈদ। হায় যার হাতের ছোঁয়া লাগতে দেরি, ধন্য হইতে দেরি লাগে না। ওই নবী যে ঈদ পালন করেছে সেই ঈদ যদি সকল ঈদের সেরা ঈদ না হয়, আর যেই নবীজি ঈদ পালন করে নাই, তোমার কাছে যদি সেই ঈদ সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে বুঝা গেল তুমি নবীজির আশিক নয়, তুমি নবীজির খাঁটি উম্মত হইতে পারো নাই। যদি তুমি নবীজির খাঁটি আশিক আর উম্মত দাবি করো, তাহলে তোমার জবানে থাকবে সরকারে কায়নাত যে ঈদ পালন করেছেন, আমার কাছে সেই ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ। আমার কাছে সাহাবায়ে কেরাম যে ঈদ পালন করেছেন সেই ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ। বিদায় তুমি যে ঈদ পালন করো সেই ঈদ আমার নবী পালন করে নাই, সাহাবায়ে কেরাম পালন করে নাই। যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন, জান্নাতের লিপিবদ্ধ করে দিয়েছে, তারা যে ঈদ পালন করেছে সেই ঈদ সেরা ঈদ না হয়ে তোমার নাম দেওয়া ঈদ যদি সকল ঈদের সেরা ঈদ হয়, ধরে নিতে হবে তুমি ওই ঈদের নামে বেদাত চালু করতেছো। যে ঈদ সাহাবায়ে কেরাম পালন করে নাই সেই ঈদ বেদাত, যে ঈদ সরকারে কায়নাত পালন করে নাই সেই ঈদ বেদাত। সরকারে কায়নাতের ঈদের মধ্যে, উৎসবের মধ্যে ইবাদতের ব্যবস্থা ছিল, তোমার উৎসবের মধ্যে ইবাদতের ব্যবস্থা নাই। তোমার উৎসবের মধ্যে কেক কাটা আর উল্লাস আর মিছিল আছে, বিদায় তোমার ঈদ হলো বেদাত, তোমার ঈদ আমার কাছে তুচ্ছ ঈদ। হায় চলেন, আপনারা বুঝবেন কিনা জানি না, যদি আপনাদের বুঝে আসে যেই নবী প্রতিটা সেকেন্ড উম্মতের মায়ায় ব্যথায় ব্যতীত ছিল, তিনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময়ও উম্মতরে ভুলে নাই। যেদিন নবীজি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন বটে, সমস্ত আসমান আর জমিন যখন স্তব্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরাম যখন পেরেশান হয়ে গেল, আমেনা যখন সরকারে কায়নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা, স্ত্রীরা যখন পাশে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম যখন পেরেশান ছিলেন, জিবরাইল আমিনও যখন ছিলেন, মালাকুল মউতও বসে আছেন অনুমতির জন্য, এমন তো অবস্থার সরকারে কায়নাত জিবরাইল আমিনের চেহারার দিকে তাকায়া দেখে, জিবরাইল আমিনের চেহারাটা বড় মলিন, জিবরাইল আমিনের চেহারাটা বড় মলিন, জিবরাইল আমিনের চোখে পানি। সাথে সাথে সরকারে কায়নাত ডাক দেয়, ও জিবরাইল তোমার চেহারা কেন মলিন, তোমার চোখে কেন পানি? জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে ডাক দেয়, রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জমিন থেকে আজকে আপনার বিদায় নেবেন, আমার আর দুনিয়ার জমিনে ওহী নিয়ে আপনার কাছে আর আসা হবে না, দুনিয়ার জমিনে আপনার সাথে আমার আর সাক্ষাৎ হবে না, বিদায় নবুয়াতের দরজায় তালা লাগায় আপনি চির বিদায়। এই জন্য আমার বড় খারাপ, আমার চেহারাটা বড় মলিন, আমার চোখে পানি, কিন্তু সরকারে কায়নাত আমার বড় জানতে ইচ্ছা করে, আপনি তো আপনার বন্ধুর ডাকে সাড়া দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আপনি তো রফিকে আলার ডাকে সাড়া দিয়া চলে যাবেন, বন্ধুর সাথে দেখা করবেন, বন্ধু আপনার জন্য অপেক্ষায় অপেক্ষিত, বন্ধু বন্ধুর সাথে দেখা করা অবস্থায় দেখা করার আনন্দ আর ফুর্তিতে নিজেকে খুশি ধারণ করে, কিন্তু আমার বড় জানতে ইচ্ছা করে আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদেন? ও নবীজি, আপনি কি আপনার পিতামাতার জন্য কান্না করেন, নাকি আপনার মেয়ে ফাতেমার জন্য কান্না করেন, নাকি আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইনের জন্য কান্না করেন, নাকি আপনার বিবি স্ত্রীগণের জন্য কান্না করেন, নাকি সাহাবায়ে কেরামের জন্য পেরেশান হন? রাহমাতাল লিল আলামিন মায়াবী কণ্ঠে একটা ডাক দিলেন, ও জিবরাইল, আমি
আমার পিতামাতার জন্য কান্না করি না, আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের জন্য কান্না করি না, আমি আমার বিবি স্ত্রীর জন্য কান্না করি না, পেরেশান হই না, আমি কান্না করি আমার এতিম উম্মতের মায়ায়। বলো জিবরাইল, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার এতিম উম্মতের হাল ধরবে তো ধরবে কে? আমার উম্মতের পরিস্থিতি দেখবে তো দেখবে কে? আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার উম্মত তো মারামারি করবে, কাটাকাটি করবে, গুনাহ করবে। আমার উম্মতকে যদি আল্লাহ একেবারে ধ্বংস করে দেয়, আমার তো বড় ভয় হয়। আল্লাহ তো লূত পয়গম্বরের লূত জাতিকেও একেবারে ধ্বংস করে দিয়েছিলেন, সামুদ জাতিকেও তাদের গুনার কারণে ধ্বংস করে দিয়েছিলেন। আমার বড় ভয় হয় আমার উম্মত গুনার কারণে যদি চলে যাওয়ার পরে, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতরে যদি আল্লাহ একেবারে ধ্বংস করে দেয়, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন রব্বে কায়নাতের দরবারে হাজির। রব্বে কায়নাতরে ডাক দিলেন, আয় আল্লাহ, আপনি তো সব কিছু জানেন, আপনার বন্ধু তার উম্মতের মায়ায় আসতে চায় না। তিনি চলে আসার পরে তার উম্মতের হাল ধরবে তো ধরবে কি? তিনি চলে আসার পরে তার উম্মতরে যদি আপনি একেবারে ধ্বংস করে দেন, এই ভয়ে তিনি আসতে চায় না। সঙ্গে সঙ্গে রব্বে কায়নাত জিবরাইল আমিনরে জানায়া দিল, ও জিবরাইল আমিন, যাও বন্ধুকে সুসংবাদ জানায়া দাও, বন্ধু দুনিয়ার জমিন থেকে আসতে দেরি, রব্বে কায়নাত তার উম্মতের হাল ধরতে দেরি করবে না। বন্ধু দুনিয়ার জমিন থেকে আসতে দেরি, বন্ধুর উম্মতের হালত আমি রব্বে কারিম ধরতে দেরি করব না। শুধু তাই না, জিবরাইল আমিনরে সুসংবাদ এটাও জানায়া দাও, রব্বে কায়নাত তার উম্মতের হাল ধরবে, রব্বে কায়নাত তার উম্মতরে একেবারে ধ্বংস করবে না। সাথে সাথে জিবরাইল আমিন আগমন করলেন, রহমাতুল লিল আলামিনের পাশে বসলেন, বলে দিলেন, ও নবীজি, আপনার উম্মতের হাল স্বয়ং আল্লাহ নিজে ধরে রাখছে। এরপরে রব্বে কারিমের কথা পাওয়ার পরে, সুসংবাদ পাওয়ার পরে সরকারে কায়নাত মালাকুল মউতরে অনুমতি দিলেন। মালাকুল মউত রব্বে কারিমের অনুমতি, রব্বে কারিমের কথার সুসংবাদ অনুযায়ী সরকারে কায়নাতের রূহকে নিয়ে চলে গেলেন। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, যেই নবী দুনিয়ার জমিনে আগমন করলেন যেই দিনে, চলে গেলেন সেই একই দিনে। যাওয়ার পরে সমস্ত আসমান আর জমিন, সাহাবায়ে কেরাম, গাছপালা, তরুলতা, পশু পাখি পর্যন্ত স্তব্ধ ছিলেন, কান্নায় পেরেশানি ছিলেন। ওই নবী যেদিন চলে গেলেন, সবকিছু স্তব্ধ হয়ে যাওয়ার পরে নবীজির আগমন উপলক্ষে আমরা কিভাবে কেক কাটি আর আনন্দ উল্লাস করি? আমাদের তো উচিত ছিল এবং সুন্দর নবী পাওয়ার পরে, রহমাতুল লিল আলামিনকে পাওয়ার পরে, নবীজি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমরা তার ব্যথায় ব্যথিত হয়ে রব্বে কায়নাতের কাছে দোয়া করব নবীজির উসিলায়। কিন্তু আমরা তা না করে নবীজির আগমন উপলক্ষে নিজেকে আনন্দ আর উল্লাসে মাতোয়ারা করে দেই। বিদায় বুঝা গেল আমি নবীজির আশিক হইতে পারলাম না। আমি যদি নবীজির খাঁটি আশিক রাসূল হইতাম, তাহলে নবীজির ব্যথায় চলে যাওয়াতে আমি নিজেকে ব্যথায় ব্যথিত করতাম। চলেন যদি আরো বুঝে আসে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করতেছি। আপনাদের ধরেন কারো একটা বাচ্চা আজকের এই দিনে দুনিয়ার জমিনে আগমন করলো, ও একই দিনে আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আজকের দিনে আসলো, আজকের দিনেই বিদায় নিল না, পরের দিন বিদায় নিল। বলেন, আপনি বুঝে থাকতে বলে আপনার ছেলে আজকের দিনে আসার জন্য আপনি আনন্দ আর উল্লাস করবেন, নাকি তিনি বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য তার ব্যথায় ব্যথিত হয়ে তার নামে দোয়ার ব্যবস্থা করবেন? যদি আপনার বেলায় আপনার ছেলে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়াতে নিজেকে ব্যথায় ব্যথিত করতে পারেন, নিজেকে ব্যথায় ব্যথিত করে তার জন্য দোয়ার মাগফিরাতের ব্যবস্থা করতে পারেন, তাহলে সরকারে কায়নাত যাকে আল্লাহ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বানিয়েছেন, যাকে সকল আম্বিয়া একরামের আম্বিয়া বানিয়েছেন, যিনাকে সকল রসুলের শ্রেষ্ঠ রসুল বানিয়েছেন, যাকে আল্লাহ ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম দিলেন, ওই নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ায় নিজেকে ব্যথায় ব্যথিত করবেন, নাকি দুনিয়ার জমিনে আগমন উপলক্ষে নিজেকে আনন্দ আর উল্লাসে মাতোয়ারা করবেন? বিদায় কথার দ্বারা বুঝা গেল সরকারে কায়নাত দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ায় নিজেকে ব্যথায় ব্যথিত করা, যিনি প্রতিটা সেকেন্ড উম্মতের জন্য কাটিয়েছেন। হায়, শুধু তাই না, সময় সংকীর্ণ, চলেন যদি আরো আপনাদের বুঝে আসে। জানি না আপনাদের দিলে রেখাপাত করবে কিনা, কতটুক রেখাপাত করবে তাও জানি না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যেদিন কাফারিয়াতের আওয়াজ দিবে, যেদিন সমগ্র মানুষ ইয়া নফসি ইয়া নফসিতে ব্যস্ত, আদম সফিউল্লাহ যেদিন সিজদায় পড়ে নফসি নফসি করবেন, ঈসা রুহুল্লাহ যেদিন সিজদায় পড়ে নফসি নফসি করবেন, পয়গম্বর আদম নবীনা আলাইহিস সালাম থেকে শুরু করে
একেবারে সকল আম্বিয়া একরাম যেদিন নফসি নফসি করবে, সমগ্র জাহান সমগ্র মানুষ আওয়াজ আসবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। শুধু তাই নাকি, হায় যখন এই আওয়াজ শুনবেন মানুষগুলা মনে মনে ভাববেন হয়তো পয়গম্বর আদম নবীনা আলাইহিস সালামের জবান থেকে আওয়াজ আসে। দেখবেন আদম নবীনা আলাইহিস সালাম সিজদায় পড়ে নফসি নফসি করেন। আবার মনে করবেন মূসা নবীনা আলাইহিস সালাম মনে হয় আওয়াজ দেন, পয়গম্বর মূসার দিকে তাকায় দেখবেন মূসা পয়গম্বরও সিজদায় পড়ে নফসি নফসি করবে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। ঈসা রুহুল্লাহর দিকে যখন উম্মত তাকাইবে দেখবেন ঈসা রুহুল্লাহও সিজদায় পড়ে নফসি নফসি করতেছেন, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। হারুন আলাইহিস সালামের দিকে তাকাবেন দেখবেন সিজদায় পড়ে নফসি নফসি করতেছেন। সকলে যখন ঘাটটা ঘুরায় পিছনের দিকে তাকাইবেন দেখবেন এই আওয়াজ অন্য কোনো পয়গম্বরের কাছ থেকে আসে না, এই আওয়াজ আসে দু জাহানের বাদশা সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। যেদিন সকল আম্বিয়া একরাম নিজের জন্য নফসি নফসি করবেন, ওই দিন আপনার আমার নবী, আপনার আমার হাবিব উম্মতি উম্মতি বলে চিৎকার করবে।